নমস্কার দর্শক বন্ধু। তো এসএসসি নিয়ে যে সুপ্রিম কোর্টের যে কেসটা ছিল, তো এসএসসি ক্যাম্পে সুপ্রিম কোর্টে কেসে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছিল। অনেকক্ষণ ধরে কিন্তু বিচারপতি শুনানিটি কিন্তু করেছে এবং সবার জয়ের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। আমি আপনাদের বিস্তারিতভাবে খবরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি সংক্ষিপ্তভাবে এই খবর আজকে কি শুনানি হলো মেন পয়েন্টটি কিন্তু আমি তুলে ধরছি। অতিরিক্ত শূন্য পদে আমরা খবর শিরোনামে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন যে এসএসসি বার্ডে এখানে চাকরি বাতিলের নির্দেশ বহাল এবং নিয়োগ মামলায় নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট। দেখুন, এবার বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্য পদে যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল এবং যে কোনো মুহূর্তে তদন্তের সাপেক্ষে যে জেলে ভরতে পারবেন যে মন্ত্রী পরিষদের যে মন্ত্রীগুলো রয়েছে, আপনারা সকলে জানেন মন্ত্রীরা কিন্তু যুক্ত আছে এই দুর্নীতির সঙ্গে, এসএসসি ক্যাম্পের সঙ্গে। তো ভোট চলাকালীন আপাতত সোমবার পর্যন্ত এখানে কিন্তু জাস্ট তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। পরবর্তী সোমবারে কিন্তু শুনানি হবে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে। এছাড়া কিন্তু চাকরি বাতিলের নির্দেশ বা বেতন যে ফিরিয়ে দেওয়া হবে যে সময়টা, সেখানে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার, কিন্তু কিছু করার নেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কারণ এত মাঝখান থেকে শুধু 4 থেকে 5,000 জনকে বের করছে না, শুধুমাত্র কিন্তু এসএসসির কমিশনের গাফিলতির জন্য তারা কিন্তু লিস্ট ঠিক মতো দেয়নি, তার জন্য কিন্তু এই সমস্যাটি তৈরি হয়েছে। তাই সমস্ত চাকরি বাতিল কিন্তু বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এটা কিন্তু ইচ্ছা করে কিন্তু কলকাতা হাইকোর্ট চায় না যে কারোর চাকরি বাতিল হোক, তাই আজকে জানানো হয়েছে। তো বর্তমানে চাকরি বাতিলটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি, শুধুমাত্র যে জেলে ভরা যাবে যে মন্ত্রীদের, সেটা আপাতত সোমবার পর্যন্ত শুনানি স্থগিতাদেশ দিয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বাকি বেতন ফেরত বা চাকরি বাতিলে কিন্তু কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং পরবর্তীতে এর বিরুদ্ধে আরো কিন্তু সিবিআই আরো তথ্য দিতে হবে, তারা কিন্তু আরো তদন্ত জোরদার করবে এবং এসএসসি কমিশন এবং রাজ্য সরকারের কাছে কিন্তু পরবর্তী যে শুনানিটি আছে সোমবার, সেখানে কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে বলছে এবং সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে ওয়েমার শিটগুলি যে পুড়িয়ে ফেলেছে, তাহলে কি হবে এসএসসি পর্ষদ বা রাজ্য সরকারের তরফ থেকে কিভাবে সঠিক যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচন করবে। তারা বলেছে তাদের কাছে কিছু বেশ তথ্য আছে, সেই তথ্যের মাধ্যমে তারা করবে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা কিন্তু ভালোভাবে নেয়নি বা সুপ্রিম কোর্ট তাদের সন্তুষ্ট হয়নি। প্রত্যেকটি প্রমাণ সহ কাগজপত্র কিন্তু তাদেরকে কিন্তু দেখাতে বলেছে। তো সোমবার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যাবে এই কেসের পরবর্তী শুনানিতে কি হয়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যাবে। তাই সোমবার পর্যন্ত সবার কিন্তু একটু অপেক্ষা করতে চলতে হবে বিস্তারিত তথ্যে জানার জন্য। ধন্যবাদ দেখার জন্য।